সহজপাঠ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে। সহজপাঠ নামকরণ এই জন্যই, এখানে সহজ সরল ভাবে যে কোনো জটিল বিষয়কে তুলে ধরা হয় শিক্ষার্থীদের সুবিধার জন্য। আজকের বিষয় ভাব সম্মেলন কবিতা। এটি একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত। এক্ষেত্রে বলে রাখি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী ওনারা 3টে কবিতা দিয়েছে। 1 ভাব সম্মেলন, 2 লালন শাহ ফকিরের গান, আর 3 নুন। এই 3টে কবিতার মধ্যে পরীক্ষাতে তোমাদের যে কোনো 2টো কবিতা থেকে প্রশ্ন আসবে এবং একটার উত্তর করতে হবে। তাই ছাত্রছাত্রীদের প্রথমেই বলে রাখি, তোমরা 3টে কবিতার মধ্যে যে কোনো 2টো কবিতা করে যেও। আমার মত অনুযায়ী ভাব সম্মেলন ও নুন কবিতা এই দুটো খুব সহজ সরল, এই দুটো করে যাওয়াই ভালো। কেননা 2টো কবিতা তুমি করে গেলে সেইখান থেকে একটা অবশ্যই কমন পাবে, তাই 2টো করে গেলেই হবে, 3টে করার দরকার নেই। তো আজকে ভাব সম্মেলন কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো দেখি। বিদ্যাপতির ভাব সম্মেলন কবিতার প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের পাঠ্য বিদ্যাপতির ভাব সম্মেলন পদে রাধা চরিত্রকে যেভাবে পাওয়া যায় তার নিজের ভাষায় লেখো। এই উত্তরটা এমন ভাবে তৈরি করা আছে, এই উত্তরটা থেকেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। তার জন্য আর আলাদা করে কোনো কিছু নোট মুখস্থ করতে হবে না। আমাদের পাঠ্যপদে রাধার মধ্যে যে কৃষ্ণ তন্ময়তা প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এই 2টো প্রশ্নের জন্য একটা উত্তর করলেই হবে। এইবারে বলি, যাদের কাছে নোট নেই তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে এবং বলবে যে ভাব সম্মেলনের নোটটি চাই, তাহলে দিয়ে দেব। এর জন্য কোনো মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। ভাব সম্মেলন এই যে পদটা আছে বা কবিতা, এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এই 2টো। ভাব সম্মেলন কাকে বলে 2 নাম্বারের করে রাখবে। তোমাদের পরীক্ষাতে 5 নাম্বার সরাসরি আসতে পারে অথবা 2+3 করেও আসতে পারে। তাই ভাব সম্মেলন কাকে বলে 2 নাম্বারের অবশ্যই করে রাখবে। আরেকটা 2 নাম্বারের প্রশ্ন, ভনয়ে বিদ্যাপতি হাইফেন দিয়ে ভনিতায় বিদ্যাপতি কি বলেছেন, এই প্রশ্নটাও 2 নাম্বারের করে রাখবে। আরেকটা প্রশ্ন, কি কহবরে সখী আনন্দ ওর, কে মন্তব্যটি করেছেন, ওর শব্দের অর্থ কি, আনন্দের কারণ নিজের ভাষায় লেখো। 1+1+3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা আছে, পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকরকে তাকে কেন পাপ বলা হয়েছে অথবা এর মধ্য দিয়ে কি বলা হয়েছে, 1+4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা লাস্ট, শীতের ওড়নিপিয়া গিরিশের বা, কার সম্পর্কে কথা বলা হয়েছে, মন্তব্যটির অর্থ লেখো। 1+4। এই হলো আজকের ভাব সম্মেলনের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইগুলো করলে 100% একটা কমন পাবে। যদি তোমাদের পরীক্ষাতে ভাব সম্মেলন থেকে প্রশ্ন দেয় অবশ্যই, বা যাই প্রশ্ন আসুক, এইগুলো মুখস্থ করলে তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারবে। এক্ষেত্রে বলে রাখি ছাত্রছাত্রীদের, এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর মধ্যে তোমরা আগের বছরের প্রশ্ন দেখবে বাংলাতে, এইখান থেকে যদি প্রশ্ন দিয়েছিল এবং কোনটা দিয়েছিল সেটা বাদ দিয়ে করবে। কারণ আগের বছর স্কুলে তোমাদের যেটা দিয়েছিল এবছর সেটা আসবে না, তাই সেটা বাদ দিয়ে করবে এখান থেকে, তাহলে তোমাদের প্রশ্ন সংখ্যা আরো কমে যাবে। ধন্যবাদ।